এই হচ্ছে মালদার মানুষ, মালদার সংস্কৃতি, মালদার ঐতিহ্য। তো মালদার যারা আছেন কিচ্ছু প্রবলেম হবে না, এটাতে মারবো দৌড় একেবারে রথবাড়ি। আমরা প্রবেশ করে গেলাম একেবারে বৃন্দাবনী ময়দান, মালদা বৃন্দাবনী ময়দান। এখানেই প্রোগ্রাম হবে। মোনালি ঠাকুর কি পিছনে থাকবি না সামনে যাবি? যতটা যাওয়া যায়, যতটা। হারিয়ে গেলে চলে যাবে কোটের ওখানে। বাবা বিশাল বিশাল দর্শক, তো সামনে দিকে যাওয়াই মুশকিল। তো পরিবেশটা খোলামেলা রেখেছে না, ভালো লাগছে। শীত পড়বে যদিও, কিন্তু এরকম সিস্টেমে প্রোগ্রাম করে না, দারুণ লাগে। উপরের দিকে যে ছাউনিগুলো দেয় না, বাজে লাগে দেখতে। এটা বেস্ট। স্টেজটা ভালো সাজিয়েছে। আসো আসো, সামনে আসো, সামনে আসো। এই ধরনের কার্নিভাল মালদাবাসীকে উপহার দিয়েছেন। প্রচুর মানুষের ভিড়, অভূতপূর্ব সাজানো, মানুষের মন জয় করেছে, চোখ কেড়ে নিয়েছে। আমি পুনরায় ইংরেজরা পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা রাখছি যে এই গোটা দিন আপনারা সবাই উপস্থিত থেকে আনন্দ উপভোগ করবেন। আমি এই কার্নিভালের সম্পূর্ণরূপে সফলতা কামনা করে সবাইকে প্রণামের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম এখনই চালু হবে, এখনই চালু হবে, এখনই। ওইদিকে দেখা, ওইদিকে। আমি ভিজিনি কোনোদিন কখনো বৃষ্টির জলে, আমি জানি না এখন চেষ্টা করছি সামনে যাওয়ার, আগে যাওয়া যাবে কিনা। এখন স্টেজে নাচ হচ্ছে, ড্যান্স হচ্ছে, এটা শেষ হলে মোনালি ঠাকুর আসবে স্টেজে। কিছুক্ষণের অপেক্ষা। এই যে এত যেদিকে যায় সেদিকে শুধু ভিড় আর ভিড়, মানুষের ঢল খালি, বাস আর কিছু না। করে জোরে শুনতে পেলাম না। থ্যাংক ইউ। মোনালিতে এবার দৌড়ে চলে আসবে। এতক্ষণ গাড়িতে ছিল, এবার দৌড়ে চলে আসবে। আসলে ওখানে সব ঠাকুর, ভাই কি ভিড়। সে ঠাকুরকে একটু ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম ভাই, বাপরে বাপ, সেদ্ধ হয়ে গেলাম, সেদ্ধ পুরো। এত ভিড় আর এত গরম ভিতরে, মাথায় খারাপ। আবার বাইরে বেরিয়ে যাচ্ছি, আবার বাইরে বেরিয়ে অনেকখানি চলে গেলাম সামনে, কিন্তু যা অবস্থা, পুরা পুরা গরম ভিতরটা। আবার বেরিয়ে গেলাম। দেখি মোনালি যখন আসবে স্টেজে তখন দেখবো, আবার ট্রাই করে সামনে দিকে যাবো। এখান থেকে ভালো দেখতে পাচ্ছি, এখানে থাকতো। ভিতরে গেলে গরম লাগছে খুব না। আর আমি ভিতরে যাবো না ভাই, বাইরে থেকে মজা। বেরিয়েছে, হ্যাঁ চলে এসছে, চলে এসছে। এতক্ষণে বেরোলো বাইরে মোনালি ঠাকুর। বাহ বাহ, চলো চলো। অনেক দূরে আছি আমরা, অনেক দূরে। এখন আমাদের সামনে থেকে স্টেজ অনেক দূর, এই সামনে পর্দাটা আছে, পর্দাতেই দেখতে হবে, কিচ্ছু করার নাই। অনেক দূর স্টেজ, অনেক দূর, প্রায় হয়ে যাবে 100 থেকে 150 মিটার দূরে আছে আমাদের স্টেজ। একদম পুরা জুম করে দিয়েছি, তাও কিচ্ছু দেখা যায় না, এই স্ক্রিনে দেখতে হবে।
করার জন্য। আমরা অপেক্ষা ছিলাম দিদি। Unfortunately, but I'm so excited to be here. একটু জোরে আওয়াজ লাগানো যাবে। ये बहुत सारा प्यार दिया है इसको सवालू। Recently again you guys made it viral. But I have a request. আপনারা গাইবেন তো আমাদের সঙ্গে? আরো জোরে। কিচ্ছু দেয় না, একদম কিচ্ছু দেয় না, ঝুম করে আসে না, ছুঁই ফেটে যাচ্ছে। মানে ব্যাপারটা হলো স্টেজ থেকে আমরা যেখানে আছি এত ডিস্টেন্স যে পুরোটা জুম করেও আর আসছে না। ওই জন্য সামনে স্ক্রিন আছে, যে স্ক্রিনটা এই স্ক্যানের মাঝে মাঝে নিচ্ছি, পুরো মাঝে মাঝে স্টেজ থেকে পুরো জুম করে নিচ্ছি। অনেক দূর, প্রায় 150 মিটার দূরে আছে সামনে স্টেজ। 150 মিটার না 1 কিলোমিটার। হ্যাঁ, মাথায় খারাপ। আমরা অনেক পেছনে দাঁড়িয়েছি, অনেক পেছনে। এত দূর থেকে জুম করে অসম্ভব হয়ে যাচ্ছে না। তো যাক, সামনে স্ক্রিন আছে, স্ক্রিনটা দেখে এখানে দেখতে পাচ্ছি পুরো। হ্যাঁ, আরামসে 500 মিনিট তো আরামসে হবে। কেমন লাগছে? ভালো লাগে না আমাকে। ভালো লাগছে না? লাগবে দাঁড়া, সবে শুরু দাঁড়া, লাগবে। এটা 1 নম্বর গিয়ার চলছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গিয়ার বাড়বে। চিন্তা করছি সামনে যেতে হবে, তা বেশি ভালো লাগে। সম্ভব না তো যাওয়া। क्या म्यूजिक है रे। हाँ मन होच्छे ताई टांग 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 প্রচুর ভিড় রে ভাই, হয়ে গেছে। দম পাওয়া যায় না ভিতরে, অক্সিজেন পাওয়া যায় না, পুরো অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে ভিতরে। আর এত গরম ভিতরে, এখন আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি।